নমস্কার, আমি শর্মিষ্ঠা। আশা করি সবাই অনেক ভালো আছেন। হরে কৃষ্ণ। তো আজকে আসুন আমাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা আলোচনা করি আপনাদের সাথে। অবশ্যই আমার কথাগুলো শুনবেন এবং এর কতটা গ্রহণযোগ্যতা আছে এটা আপনারাই বিচার করবেন। আমাদের মৃত্যুর পরে যেসব দম্পতির পুত্র সন্তান নেই, অর্থাৎ শুধুমাত্র কন্যা সন্তান আছে, অথবা যেসব দম্পতির কোনো সন্তানাদি নেই, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করবে কারা, এই সম্পর্কে শাস্ত্রে কি বলেছে আসুন আমরা সেগুলো সম্পর্কেই জানি। পিণ্ডদান আসলে কি, পিতৃঋণ আসলে কি, এই দুটো বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। পিণ্ডদান আসলে আমাদের পূর্বপুরুষদের তৃপ্তি এবং গতি প্রদান, আর বংশধরের মাধ্যমে এই পিতৃঋণ পরিশোধ করতে হয়। অর্থাৎ পিতৃঋণ যেহেতু বংশধরের মাধ্যমে পরিশোধ করতে হয়, একজন কন্যাও যেমন বংশধর, একজন পুত্রও একই সমমান তাদের বংশধর হয়ে থাকে। কোনো পিতার যদি পুত্র না থাকে তখন কি হবে? যদি কন্যা আপনার পিণ্ডদান করতে চাই, তো এই বিষয়ে মনুস্মৃতিতে বলা হয়েছে, যদি পুত্র না থাকে কন্যাই পিতার পুত্ররূপে গণ্য হয়। অর্থাৎ যে কোনো কন্যাই তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে এবং পিতাকে পিণ্ডদান করতে পারে। পিণ্ডদান সম্পর্কে আমাদের সনাতন ধর্মের গরুড় পুরাণে বলা হয়েছে, পুত্র না থাকিলে কন্যা কর্তৃক প্রদত্ত পিণ্ড পিতৃগণের জন্য ফলপ্রদ হয়ে যায়। অর্থাৎ আপনার কন্যা আপনাকে যে পিণ্ড দান করবে, সেই পিণ্ডও আপনার যেসব মানে পূর্বপুরুষরা আছে তারাও এই পিণ্ড গ্রহণ করতে পারে। আবার এই একই বিষয়ে মহাভারতের অনুশাসনে বলা হয়েছে, ভীষ্ম বলেছেন, যার পুত্র নেই সেখানে ধর্মপালক হিসেবে কন্যাই পুত্রের কর্ম সম্পাদন করতে পারবেন। এবং দাহ ও অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে আমাদের সনাতনীদের দুটি মতবিভেদ রয়েছে। যেমন সনাতনী নারীরা নাকি শ্মশানে যেতে পারবেন না এবং সরাসরি পিতা এবং মাতার মুখাগ্নিতে নাকি অংশগ্রহণ করতে পারবে না। আসুন আমরা এই মতবিভেদ সম্পর্কে কিছু কথা জানি। এবং শাস্ত্রে বলা হয়েছে, যদি কন্যা বা স্ত্রী তার পিতা অথবা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া করতে চায়, তারা করতে পারে এবং তারা যদি অনুমতি দেয়, সে অর্থে তার কোনো আত্মীয় অথবা বংশের কোনো পুত্র সন্তান সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। এবং আমাদের সনাতনী কোনো গ্রন্থে বা শাস্ত্রে সরাসরিভাবে উল্লেখ করা নেই যে কন্যা সন্তান আপনার মুখাগ্নি করতে পারবে না বা পিণ্ডদান করতে পারবে না। তাই গয়া বলুন, যেখানেই বলুন, কন্যা সন্তান তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে পারবে। এই পিণ্ডদানের একটি উদাহরণস্বরূপ গল্প হচ্ছে, দেবী সীতা যখন রাম আর লক্ষ্মণের আসতে দেরি হচ্ছিল রাজা দশরথের পিণ্ডদানে, তখন দেবী সীতা নিজে রাজা দশরথের পিণ্ডদান করেন। তো আমরা বিভিন্ন শাস্ত্র পড়ে জানতে পারি যে কোথাও কন্যাদের পিণ্ডদান করতে বা মুখাগ্নি করতে বাধা নেই। অতএব আমাদের সনাতনী শাস্ত্র অনুযায়ী নারীরা পিণ্ডদান করতে পারেন। এবং দেখবেন পিতা অথবা মাতা মারা যাওয়ার পরে পুত্রগণে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে 15 দিন অথবা 1 মাসে, কিন্তু তার কন্যা সন্তানরা তার 3 দিনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে এবং 3 দিনে কন্যা সন্তানেরা পিণ্ডদান করে। অতএব তার পিতৃপুরুষরা কন্যা সন্তানের পিণ্ডদান আগে গ্রহণ করে। এই জন্য এগুলো আমাদের ধর্মের একটি কুসংস্কার, যে আমাদের কন্যা সন্তানরা পিণ্ডদান করতে পারবে না, মুখাগ্নি করতে পারবে না। আমাদের হিন্দু ধর্মে বা কোনো গ্রন্থে অথবা কোনো শাস্ত্রে উল্লেখ করা নেই যে কন্যারা নিজ হস্তে পিণ্ডদান করতে পারবে না অথবা মুখাগ্নি করতে পারবে না। এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রের কথা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।